বিশ্বাস করা পসিবল না যে বিছানা বানাবো দেন তারপরে অনেস্ট আমার মনে হয় একদম অনেস্ট বলেছে। আপনাকে একটু ভাবতে হবে। আপু হাই, কেমন আছেন? অবশ্যই এটা করা উচিত। আমার এখানে বগুড়ার কিছু সেলিব্রিটি আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করব তাদেরকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তারা আসলে কি করবে সে টাকাতে দিয়ে, সেটা জিজ্ঞেস করব। তো আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি অর্পণ ভাইয়া আছে, হাংরি নাকি ব্রো। তো হাংরি নাকি ব্রোর সঙ্গে কিন্তু আমি এখন কথা বলবো। ভাইয়া, আপনাকে যদি হচ্ছে 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি সে টাকা দিয়ে কি করবেন? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার কাছে 1 কোটি টাকা, তো আপনি কি করবেন সেটা দিয়ে? আমার কাছে 1 কোটি টাকা থাকলে এটা আসলে কি করবো রাত আগে একটু ভাবতে হবে। ভাবার পর হয়তো বেশিরভাগ আগে শখের কিছু জিনিস কিনবো। সেটা কি ধরনের? ফার্স্টে আপনার মানুষের থাকে না যে আমার কাছে এই টাকাটা থাকলে আমি এই জিনিসটা আগে কিনতাম। হতে পারে হয়তো ধরেন একটা বাইক নিতে পারি বা একটা ফোন নিতে পারি, এবং ফ্যামিলি মেম্বার নিয়ে হয়তো খুব ভালো যে যে জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিছু জায়গায় ট্যুর দিতে পারি। আমি এগুলোই করব। ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়া হচ্ছে একটা বাইক, ফোন এবং ট্যুর। তো আমি এখন একটু কথা বলবো হচ্ছে যে রাজ ভাইয়ের সঙ্গে। রাজ ব্লগ ভাইয়া প্লিজ। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো আপনাকে যদি হচ্ছে 1 কোটি টাকা দেওয়া হয়, ঘুম থেকে উঠলেন দেখলেন সাডেনলি আপনার সামনে একটা 1 কোটি টাকা চলে আসছে। দেন তারপরে দেন আগে তারপরে না হচ্ছে যে ইমাজিন জাস্ট। তো আপনি আচ্ছা। আপনি হচ্ছে ওটা পাইলে কি করবেন? আচ্ছা, আমি পাইলে আগে পুরো বিশ্ব ঘুরবো। আগে আমার ইচ্ছা পুরো বিশ্ব ঘোরার। ওকে, ভ্রমণের মতো শান্তি আর কোনো কিছুই হতে পারে না। ওকে, গুড। তো হচ্ছে আমি এখন কথা বলবো আমাদের সঙ্গে অল ইন ওয়ান মেহেদি হাসান। তো যাকে কম বেশি সবাই চিনে, কম বেশি বলতে সবাই চিনে, আমাদের বগুড়ার একজন ফেমাস পারসন। তো ভাইয়া, আপনি ঘুম থেকে উঠলেন, চোখ বন্ধ করেন, ইমাজিন ঘুম থেকে উঠলেন, আপনার চোখের সামনে দেখলেন 1 কোটি টাকা। তো আপনি এটা দিয়ে কি করবেন? ঘুম থেকে উঠলে কোনোদিন 1 কোটি টাকা পাওয়া যায়? জাস্ট ইমাজিন, অনেকে থাকে না। ঘটনা হচ্ছে, প্রথমত আমাদের সবার উচিত অসম্ভব অবাস্তব চিন্তা না করা। তবে যদি 1 কোটি টাকা পাই, হ্যাঁ। মানে আমার ইনকাম করা টাকা না, এটা হুট করে পাইছি। হ্যাঁ, ভুতুড়ে টাকা। হ্যাঁ, এরকম করে পুরো টাকাটাই হচ্ছে যে দান করে দেওয়া উচিত। তো আপনার হচ্ছে নিজের জন্য কিছু করবেন না, টোটালি দান করে দিবেন? এটা কি জাস্ট কি এমনিতে বলতেছেন না অনেস্টলি পাইলে এটা না, করবেন? অবশ্যই এটা করা উচিত। কারণ হচ্ছে যে নিজের জন্য কিছু করতে চাইলে সেটা অবশ্যই নিজে ইনকাম করে করা উচিত। কিন্তু যেহেতু এটা নিজের না, সো এটা দান করে দেওয়াটাই তো সবচেয়ে উত্তম। যদিও এই জিনিসটা আসলে বিশ্বাস করা পসিবল না যে সম্পূর্ণ টাকাই দিয়ে দিব না। অনেকেই বলে যে 50 দিব, 50 রাখবো। আপনি 50-র কথা বললেন, হচ্ছে আমি হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে প্ল্যানিং করে কাজ করি। তো আমি আমার বিজনেস প্ল্যান করছি, এবং যেটাতে আমার বিজনেস থেকে উপার্জিত অর্থের সবচেয়ে বড় একটা অংশ দান করার জন্যই ইনশাল্লাহ রাখবো, এবং সেইভাবে প্ল্যান করছি। তো আমার শুধু আপনি যেটা বললেন এই বিষয় না, আমি প্রত্যেকটা বিষয়ে দান করার পক্ষে। ওকে, তো এটা অবশ্যই অবশ্যই ভালো, আমাদের প্রত্যেকেরই এটা আসলে করা উচিত। তো ভাইয়ার কথা শুনে আসলে অনেক বেশি ভালো লাগলো। আমি আসলে এমনটা কখনো আশাই করিনি যে এমনটা বলবে। আসলে অনেক ভালো লাগলো। তো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। এবং ভাইয়া কি বিজনেস করেন বা করতেছেন? আমি হচ্ছে আমার বিজনেস পেজের নাম হচ্ছে অল ইন ওয়ান ফুডস। আর আমি বিজনেস করতেছি হচ্ছে আপাতত ট্রেডিশনাল ফুড নিয়ে, এরপর সিজনাল এবং অর্গানিক ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করবো। যেহেতু আমার ফুডের প্রতি ইন্টারেস্ট অনেকদিন আগের থেকে বেশি, তো আমার প্যাশন যেহেতু ফুড, তো সেখান থেকে আমি হচ্ছে ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি। তো আমি হচ্ছে যে আমাদের বগুড়ার বিখ্যাত মহস্থানগড়ের কটকটি ট্রাই করেছিলাম একবার, অনেক ভালো লেগেছিল। তো হচ্ছে আপনারা অবশ্যই ভাইয়ার ওখানে অর্ডার করবেন। কিন্তু হচ্ছে আমার কটকটির দাম অনেক বেশি। না, জিনিস যেটা ভালো সেটা যদি ঘিয়ে ভাজা হয় বা এরকম টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এটা আসলে নেওয়াই যায়, বেটার না? টেস্ট ভালোর জন্য 2 টাকা বেশি দিয়ে হলো আমি অন্তত নিব এরকম প্রোডাক্ট। তো অবশ্যই আপনার ট্রাই করবেন। এবং আমরা হচ্ছে এমন একজন পার্সনের সঙ্গে কথা বলবো যার হাতে এখন ক্যামেরা। তো ভাইয়া বলবো আপনি ক্যামেরাটা রেখে একটু যদি কাছে আসতেন। হ্যাঁ হ্যাঁ, এখানে প্লিজ। তো হচ্ছে আমাদের বগুড়ার ভাইজান, সবুজ ভাইজান। তো সবুজ ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো ভাইয়া, আপনি হচ্ছে আপনাকে যদি ঘুম থেকে উঠে দেখেন যে 1 কোটি টাকা, তো আপনি এটাতে কি করবেন? 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা হলে আগে একটা বিছানা বানাবো। ওই বিছানার উপর আগে ঘুম পারবো। সেটা কি টাকা দিয়ে বিছানা করা হবে? টাকা দিয়ে বিছানা বানাবো। ও, মানে টাকার বিছানায় ঘুম পারবে, কিন্তু টাকাটা তো থেকে যাচ্ছে, ওটা তো কোনো কিছু খরচ করা হচ্ছে না। খরচ করবো তো আগে একদিন ঘুম পারবো, তারপরের দিন থেকে মনে করেন যে ওই টাকা নিয়ে
রাস্তাঘাটে যত গরিব অসহায় মানুষ আছে সব প্রোডাক্ট আস্তে আস্তে দিয়ে দিয়ে শেষ করে দেবো। ও, মানে নিজের জন্য কিছু কেনার মতো নাই, ওই ঘুম পাড়াটাই নিজের। না অত টাকা দিয়ে আসলে কেনার মতো কোনো কিছু মানে স্বপ্ন আমার নাই। ওকে, তা আসলে অত টাকা না, অনেকে স্বপ্ন থাকে না যে এটা করব তারপরে এটা করব। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। মিতুস ড্রিম, মিতু বাবুর সঙ্গে একটু কথা বলবো। আপু কেমন আছেন? আপু ইমাজিন, চোখ বন্ধ করেন। তো আপনি হচ্ছে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার সামনে 1 কোটি টাকা জাস্ট ভুতুরে ভাবে চলে আসছে কোনো একটা ভাবে, তো আপনি এটা দিয়ে কি করবেন? আগে সর্বপ্রথম অসহায় মানুষের পাশে দাঁড়াবো, কিছু বৃদ্ধাশ্রমে দিব, এইটুকুই, আর কিছু না। নিজের জন্য কিছু নিজের জন্য করবেন? যেটুকু প্রয়োজন সেইটুকুই রাখবো। অনেস্ট, আমার মনে হয় একদম অনেস্ট বলেছে। নিজেরও রাখবো, একবারে যে সব দিয়ে দিব তা না। হ্যাঁ, নিজের চলার জন্য তো লাগবেই, অবভিয়াসলি। কিন্তু যেটুকু প্রয়োজন সেইটুকুই। ওকে আপু, অসংখ্য ধন্যবাদ। Let's go. তো হচ্ছে যে আমাদের সামনে কিন্তু এখন আছে আখি পাক ঘরের আখি আপু। তো আখি আপুর সঙ্গে কথা বলবো। আপু হাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।